প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সম্পর্কে যত্ন করি ভালো থাকি 135 পৃষ্ঠার থেকে 147 পৃষ্ঠারের সকল শখপূর্ণ ও সমাধান নিয়ে আমরা এসেছি। প্রথম দলে অভিজ্ঞতা শেয়ার করছি, এরপর শ্রেণী সবার সাথে আমাদের দলগত অভিজ্ঞতা উপস্থাপন করছি। এবার আমার অভিজ্ঞতাগুলো নিচের ছকে লিখে। আমার অভিজ্ঞতা ছক 1। এখানে দুইটি কলম আছে। ইতিবাচক অভিজ্ঞতা, তখন কি করেছিলাম। ছুটির দিন আমার ক্রিকেট খেলায় অংশগ্রহণ করি, সবাই ভালো খেলি এবং জয়লাভ করি। তখন কি করেছিলাম। একে অন্যের ভালো কাজে সহযোগিতা করি, একে অন্যের সম্মান দেই ও অন্যের মতবাদকে প্রাধান্য দেই। 2. নেতিবাচক অভিজ্ঞতা। একজন বন্ধু চুরি করেছে, তা সকলে জানতে পেরেছে। তখন কি করেছিলাম। একে অন্যকে হিংসা করি, একে অন্যকে ঘৃণা করি, একে অন্যকে উপহাস করি। এরপর 37 পৃষ্ঠারে আমরা দেখে নিব। এখানে তেমন ছক নেই এবং পূর্ণ করার মতো অবস্থাও নেই। এরপরে পৃষ্ঠার আমাদের 38 পৃষ্ঠারে আমার অভিজ্ঞতা ছক 2। নেতিবাচক অভিজ্ঞতা, আমার উপর যে নেতিবাচক প্রভাব। আমরা উদাহরণ একটা আমাদের দেওয়া আছে। 2 নম্বর আমরা দেখব। একবার কাবাডি খেলায় প্রতিপক্ষের ঘরে যতবার গিয়েছিলাম ততবার ধরা খেয়েছি। কোনো পয়েন্ট আনতে না পারায় বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা করেছিল। 2. এরপর থেকে কাবাডি খেলার কথা শুনলে সেদিনের কথা মনে পড়ে এবং আমি কাবাডি খেলতে ভয় পাই। একদিন বোর্ডে একটা অঙ্ক করতে গিয়ে ভয় এবং অস্থির বোধ হয়, এ কারণে আমি অঙ্ক ভুল সমাধান করি। পরে ক্লাসের বন্ধুরা এ নিয়ে আমাকে বিব্রত করে। এরপর থেকে আমি বোর্ডে গিয়ে অঙ্ক করতে লজ্জা, ভয় ও অস্থিরবোধ করি। স্যার অঙ্ক করতে বলে না বলি, এতে করে আমার অনেক বড় ক্ষতি হয়। এরপরে 39 পৃষ্ঠারে তেমন কোনো ছক নেই। 40 পৃষ্ঠার আমরা দেখে নিব। এখানেও ছক নেই। আমি পারি, আমরা পারি। এরপরে 41 পৃষ্ঠার এখানেও আমাদের ছক নেই। 42 পৃষ্ঠার, 43 পৃষ্ঠার, 44 পৃষ্ঠার এ আমার একটা কি আছে, চিঠি আছে। প্রিয় হাসান, তোমার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল। আশা করি ভালো আছো, সব সময় ভালো থাকো এই কামনা করি। তোমার প্রতি আমার কৃতজ্ঞ। তোমার পরামর্শ, আন্তরিকতা, ভালোবাসা ও ইতিবাচক মনোভাব থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আমার যে নেতিবাচক মনোভাব ছিল তা তোমার সহযোগিতা দূর করতে পেরেছি, যার ফলে আমার বন্ধুবান্ধবদের কাছে গ্রহণীয় একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি। শুধু তাই নয়, সমাজে নেতিবাচক মনোভাব কিভাবে দূর করতে হবে সে বিষয়ে তোমার কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। দোয়া করি সবসময় ভালো থাকো, বেশি বেশি ভালো কাজ করো। ইতি তোমার বন্ধু রতন। এরপরে 46 পৃষ্ঠারে আমি পারি, আমরা পারি। এটি ছক এ 3টি কলাম আছে। সীমাবদ্ধতা অথবা নেতিবাচক আচরণ। সীমাবদ্ধতা বা নেতিবাচক আচরণ, এটি দূর করতে আমি যা যা করব, এটি দূর করতে আমার সবাই মিলে যা করব। উপহাস, তাদেরকে বোঝাবো যে এটা ভালো কাজ না, সবাই মিলে উপহাস করার বিরুদ্ধে একত্রিত হব। ধূমপান, ধূমপানকারীদের সংস্পর্শে এড়িয়ে চলব, ধূমপানের বিরুদ্ধে সোচ্চার হব। নেতিবাচক অঙ্গভঙ্গি, সর্বদা তাদের থেকে দূরে থাকব, এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। বিদ্যালয় পালানো, বিদ্যালয় পালাবো না, বিদ্যালয় এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। খারাপ আচরণ করব না, ভালো আচরণ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করব। এরপরে 46 পৃষ্ঠায় আমাদের
এটি ছক আছে আমরা অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ের করা কাজ। এখানে ছকে কলাম আছে 4টা। অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ, অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্ক প্রতি সচেতন ও গুরুত্ব, বইয়ের সম্পাদিত কাজ এর মান, নিজের মন্তব্য ভালো, খুব ভালো, খুব ভালো, শিক্ষকের মন্তব্য ভালো, খুব ভালো, খুব ভালো। এবং ছক নম্বর হচ্ছে 2 আমার নিরাপত্তা সম্পর্ক যাচাই। এখানেও আমাদের এই ছকে কলাম আছে 4টা। নিজের মন্তব্য খুব ভালো, খুব ভালো, ভালো, অভিভাবকের মন্তব্য খুব ভালো, খুব ভালো, ভালো, শিক্ষকের মন্তব্য খুব ভালো, খুব ভালো, আরও ভালো করার সুযোগ আছে। এবং আমরা প্রতিটি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।